বলছে আপনার কোনো অপশন আছে কি, কোনো বিকল্প নাম আছে কি? সে হাতের দেখে বলছে হয়েছে, পেয়েছি। কি পেয়েছো? বলছে আমাকে গ্রামের লোক ডাকে মোহাম্মদ কাউসার। বলছে বাহ, অতি উত্তম কথা। সূরা কাউসার হচ্ছে ইন্না তয়না, 3 আয়াত বিশিষ্ট সূরা। তখন সেই কবরবাসীকে বললো তুমি সূরা ইন্না তয়নাটা পড়ে দাও। পড়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কবরবাসী ইন্না তয়না পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে কবর আযাব তার মাফ হয়ে গেল। তাকে চিরস্থায়িত করে আল্লাহ ফেরেশতারা তাকে কী করলো, হাসর পর্যন্ত তাকে আরামে ঘুমিয়ে দিয়ে কবরে রেখে দিয়ে চলে গেল। এখানে বক্তব্য হচ্ছে যে তাহলে একটা ডাক নামের দরকার আছে, বুঝতে পেরেছেন? আমরা অনেকে আকিকা দিয়ে নাম রাখি বটে, কিন্তু একটা ডাক নামেরও দরকার আছে। এই ওয়াকিয়াতে বোঝা যায় একটা ডাক নামেরও দরকার আছে, বুঝতে পেরেছেন? তো সূরা কাউসারের কথা আমি আর ওই সানি নজরুলের কথায় যাচ্ছি না, কারণ মগরিবের টাইম হয়ে এসছে, বুঝতে পেরেছেন? ও আবার সানি নজরুল বলতে গেলে ইন্না তয়নার মর্তবা, তার সানি নজরুল কি বলতে গেলে আবার লম্বা চওড়া হয়ে যায়, বুঝতে পেরেছেন? যাক, মরতে হবে, মরে যাব, কিরকম মরবো একবার চিন্তা করতে হবে। আফা হাসেব তুম আন্নামা খালাক না কুম আবাসাও আন্নাকুম এলাইনা লা তুরজাউন। আমি একটা কোরআনে আয়াত পড়েছি, আল্লাহ বলছে আরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ কি তোমাদিগকে খালি খামাখায় বেকার অনেক তো সৃষ্টি করেছি, তোমরা কি মনে করেছো আমার কাছে ফিরে আসতে হবে না? যখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, বুঝতে পেরেছেন? ইন্না লিল্লাহে, আমরা যখন কেউ বিপদ আপদে পড়ি, কোনো বিপদ আপদের কথা শুনি, কোনো বিপদ আপদে পড়ি, কোনো হুচুট খেয়ে যায় বা কোনো কিছু বিপদে কোনো কিছু জিনিস হারিয়ে যায়, তখন কী পড়তে হয়? ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব কিছু আশপাশ বিভিন্ন পাহাড় পর্বত, আপনি আমি সব কিছু আল্লাহর, আর এইগুলো সবই আবার আল্লাহর কাছে ফিরে যাবে। এগুলো সবই আল্লাহর কাছে আবার ফিরে চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কী হবে? যে কোনো বিপদ আপদ মুসিবত, আপনি কোনো বিপদ আপদ মুসিবতে পড়েছেন, কোনো বিপদ আপদ মুসিবতের কথা শুনেছেন, বা কোনো জিনিস হারিয়ে গেছে বা হুচুট খেয়েছেন, খিস্তি না পেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে, বুঝতে পেরেছেন? আসুন, এখানে সংক্ষেপ করেছি, মুক্তাসার করছি। আসুন আপনারা আমরা সকলে মিলে আল্লাহ নবী শানে মোহাম্মদের সঙ্গে সালাত ও সালাম পড়ি। ইয়া নবী ইয়া রাসূল সালাম, দয়াময় রহমান যিনি কি জিনিস পাঠাইলেন তিনি, চিনল না আরব বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। নবীজি আব্বা আব্দুল্লাহ, ইয়াসিনের আম্মা আমিনা, তোহার দুধমা হালিমা, হাবিবের রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাম খাইরে খালকি ভেজা বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার, কুল আল্লাহ শরীফ 3 বার, দরুদ শরীফ 3 বার পড়ুন, সব ইসেনি করা হবে।
যে যা পড়েছেন সব রেছেন উদ্দেশ্যে নিয়ত করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বি আল্লাহ গো, আপনার শাহী দরবারে দুটো খালি হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমার গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, গুনার বোঝা মাথায় করে নিন। আপনার শাহী দরবারে দুটো খালি হাত তুলেছি আল্লাহ, হাত দুটো ফিরে দেবেন না গো আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, এক খতম কোরআন তেলাওয়াত করা হয়েছে, জনাব হাফেজ সাহেব পড়েছেন। আমরা সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, সালাম শরীফ, কিয়াম শরীফ আমরা যে যা পড়েছি আল্লাহ আপনাকে মালুম আছে আল্লাহ। আল্লাহ মেহরবানি করে দয়া করে যদি আপনি নেকি সব দান করে থাকেন আল্লাহ, এই নেকি সব আকা নামদার তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, নূরে মুজাসসাম হাবিব তাবি পাক নাম মুবারক নাম হুজুর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আর জমিনে সিয়ারম করছেন তওফা সু হাজা সু পৌঁছে দিন। আই রব্বুল আলামিন আল্লাহ পাক হুজুরে একজন আহলিয়া আম্মা জানদের সবকে আপনি পৌঁছে দিন। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে সবকে আপনি পৌঁছে দিন আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের সবকে আপনি পৌঁছে দিন। আই রব্বি আল্লাহ গো, ইসলামকে জিন্দা করার জন্য আপনার মহাবাণী মহাকলমা প্রচার করতে গিয়ে কত বাপ হারা, মা হারা, বিবি হারা, ছেলেহারা, স্বামী হারা, ভাই হারা, বোন হারা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হারা হয়েছেন আল্লাহ, সেই সব শহীদানদের সবকে আপনি পৌঁছে দিন আল্লাহ। জঙ্গে ওহদ, জঙ্গে বদর, জঙ্গে জামা, জঙ্গে ইয়ারমুক, দশতে কারবালা, কারবালা প্রান্তরে যারা শহীদ হয়ে গেছেন তাদের সবকে আপনি পৌঁছায় দিন। আই রব্বুল আলামিন আল্লাহ পাক বাবা দো মাহওয়া থেকে নিয়ে এখন পর্যন্ত যত লিয়া হলো গোসকুদম খাস মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, জিন ইনসান মুসলমান মাত্র প্রত্যেকের সবকে আপনি পৌঁছে দিন আল্লাহ। আই রব্বি আল্লাহ গো, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, সাহাবা কিরাম, তাবেঈন, তাবেঈন, মুজতাহিদিন, মুফাসসিরিন, কুতুব আবদাল্লাহ বিল্লাহ, বুজুর্গানদের আল্লাহ ওলিদের সবকে আপনি পৌঁছায় দিন। আই রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা যারা হাজির আছি, হাজির নেই আল্লাহ, আল্লাহ তাআলা কারো জন্মদাতা বাপ গেছে, কারো জন্ম দুঃখিনী মা চলে গেছে আল্লাহ। আল্লাহ গো, কারো ভাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ গো, তাদের সবকে আপনি পৌঁছে দিন আল্লাহ। আই রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বাপ মায়ের কুলে, মামা মামি কুলে, খালা খালু কুলে যেসব মুরব্বীরা আল্লাহ গো আপনার দুনিয়াতে চলাফেরা ওঠা বসা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, চাষবাস করেছে, বাড়িতে উঠা বসা খাওয়া দাওয়া করেছে, সংসার ধর্ম করেছে আল্লাহ, আজকে আমাদের মধ্যে নাই, তারা গহীন কবর, অন্ধকার কবরে আস্তালায় বাঁশতালায় নীরবে শুয়ে আছেন খাতারে খাতারে আল্লাহ। আল্লাহ তাআলা সেই সব মুরব্বিয়ানদের সবকে পৌঁছাইয়া দিন। আর রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের গোরস্থানে যে সব বান্দা বান্দিরা আল্লাহ শুয়ে আছে আল্লাহ, আপনার ডাকে চলে গেছে এই গোরস্থানে, প্রত্যেকের সবকে আপনি পৌঁছে দিন আল্লাহ। জানি না কি হালতে কি অবস্থায় কবর হয়ে আছে আল্লাহ গো, আল্লাহ এই সওয়াবের ওসিলা দিয়ে তার আখিরাতের মঞ্জিলকে নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। আয় রব্বি আল্লাহ তাআলা বাড়িওয়ালা ভাই সাহেবরা যে উদ্দেশ্য নিয়ে যে আশা যে সব কায়েম করেছে, খতম দিয়েছে আল্লাহ, আল্লাহ তার নেক উদ্দেশ্যকে আপনি কবুল করুন আল্লাহ, তার মনের আশাকে আপনি কবুল করুন আল্লাহ। আয় রবি আল্লাহ, আমার আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, আল্লাহ গো কত কষ্ট কত মেহনত করে গেছি গো আল্লাহ। আল্লাহ তাআলা আমার মায়ের ঋণকে আমরা শোধ করতে পারবো না গো আল্লাহ, যদি আমার মা না থাকতো দুনিয়ার স্বাদ মজা আমরা কিছুই জানতে পারতাম না গো আল্লাহ। আল্লাহ সেই মা দুনিয়া থেকে চলে গেছে, আব্বা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আল্লাহ তাআলা কবরে সুখ শান্তি দিন, আখিরাতে
সুখ শান্তি দিন আল্লাহ। আল্লাহ আখেরাতে যেমন মঞ্জিল হবে, কবর হবে প্রথম মঞ্জিল আল্লাহ। সেই কবর থেকে যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে বাকি মঞ্জিলগুলো, তার জন্য কোনো অসুবিধা হবে না গো আল্লাহ। আল্লাহ তাআলা আমার আব্বা মায়ের দানা দামন নামা দেবেন, পুলসার পোল পার করা তৌফিক দেবেন, হাউজে কৌশলে পানি পান করা তো নসিব করবেন। আপনার দয়া জান্নাত, রহমতের জান্নাত, জান্নাতুল ফেরদৌসি নসিব যেন হয়ে যায় গো আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি হাফেজ, আপনি নাসির, আউফাউবিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আপনার মালা আপনাকে দিয়েছে, আপনি হেফাজত করবেন, আপনি হবে সাহায্যকারী হবেন। আর রবি আল্লাহ গো, আমার ছোট ভাই কঠিন বিমারে দুনিয়া থেকে চলে গেছে। কেন বিমার অমৃত দিয়েছিলেন আপনাকে, আপনি জানেন আল্লাহ। আল্লাহ তাআলা আমার ছোট ভাই দুনিয়া থেকে কঠিন বিমারে চলে গেছে আল্লাহ। আল্লাহ দুনিয়া লোভ লালসায় পড়ে যদি কোনো রকম গুনাহ খাতা করে থাকে, আপনি মেহেরবানি করে দয়া করে মাফ করে দেবেন আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার ছোট ভাইয়ের মৃত্যুটাকে শহীদের দরজা দেবেন। কাল কিয়ামতের দিনে মাহশার ময়দানেতে শহীদানদের সঙ্গে যেন আমার ছোট ভাই হাসর হয়। আর রবি আল্লাহ গো, আমার ছোট ভাই খবরকে সুখ দেবেন, শান্তি দেবেন, আরাম দেবেন, আখেরাতে সুখ শান্তি আরাম দেবেন আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার আলিয়া দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আল্লাহ 1.5 মাস নার্সিং হয়েছিল, কত কষ্ট, কত সেদ্ধ, কত মুসিবত তার মধ্যে বয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ তার মহত্তাকে শহীদের দরজা দেবেন আল্লাহ। আল্লাহ মহতের সময় একটু পানি পায়নি আল্লাহ গো, হাউজে কাউসারে পানি পান করা নসিব দান করবেন আল্লাহ। আল্লাহ তার সমস্ত আগে পিছে গুনাহকে সমস্ত মাফ করে দিয়ে মাসুম করে দেবেন আল্লাহ। আল্লাহ কবরে সুখ দেবেন, শান্তি আরাম দেবেন, আখেরাতে সুখ শান্তি আরাম দেবেন আল্লাহ। আর রবি আল্লাহ তাআলা, আপনি হাফেজ, আপনি নাসির, আপনি সাহায্যকারী হবেন, আপনি মদতকারী হবেন আল্লাহ। আল্লাহ গো, আমাদের বাড়ির মধ্যে 2টো রুগী আছে আল্লাহ, কঠিন বিমারে ভুগছে আল্লাহ। আপনি কি পারেন না তাদেরকে সুস্থ করে দিতে আল্লাহ। আল্লাহ তাকে সেফায়েত খুলিয়ে নেওয়া করে দিন আল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দিন আল্লাহ, ভালো করে দিন আল্লাহ। আল্লাহ তার শরীরে আরাম দিন আল্লাহ। আল্লাহ গো, আপনি কি পারেন না সুস্থ করে দিতে আইয়ুব নবীর মতন আল্লাহ। আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ বিমার থেকে হেফাজত করুন, আরাম দিন আল্লাহ। আর রবি আল্লাহ, ছেলে পুলিদের বাল বাচ্চাদের মুখে হাসি ফুটিয়ে দিন আল্লাহ। আর রবি আল্লাহ তাআলা, আমরা গুনাহগার খাতাগার সেয়াকার আল্লাহ, আপনার দরবারে 2টো হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ সামনে মাহরুম সরে বাসছে আল্লাহ, প্রত্যেকে রোজা রাখা তৌফিক দান করো গো আল্লাহ। যে পথে চললে আপনি খুশি হবে, আপনার হাবিব খুশি হবে, সে পথে চলা তৌফিক দান করো গো আল্লাহ। আল্লাহ দাজ্জাল কাজ্জাবের যুগ, ঈমান রাখা বড় কঠিন হয়ে পড়েছে, ঈমানকে সহি সালামত রাখা তৌফিক ক্ষমতা দান করো আল্লাহ। কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে ঈমান নিয়ে যেন আপনার সম্মুখে হাজির হতে পারি। আর রব্বুল আল্লাহ, আপনার দরবারে 2টো হাত তুলে দোয়া চাই আল্লাহ। যে পথে চলিল আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সহায়। যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ তোমারই সততাই। আমার দিকে হাবিবে নবী পেয়ারা তোমার, তোমারই দাওয়াতে যায় যেন সঙ্গেতে তাহার। সে দাওয়াত খাস মাত্র আল্লাহ তোমার দিদার, এ দোয়া চাই হুজুরে আপনার। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বের হামহুমা কামা রব্বায়ানা সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাক কালিমাত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।